হ্যাঁ, এটা আলাদা হতে পারে। আশা করি আমাদের আরেক ভাই যুক্ত হয়েছে, ভাইয়ের নামটা জানি না, সেজন্য আমি এখানে আপনাদের থামিয়ে দিয়ে যে আলোচনা করলাম, সেজন্য দুঃখিত। হ্যাঁ, এবার আপনাদের জি, কাজ। আমাদের সাথে গোফরান ভাই এক ভাই যুক্ত হয়েছেন। আপনি কি আপনার কি কোনো কিছু জানার আছে? না আসলে ভাই আমার কোনো কিছু জানার নাই এই বিষয়টা নিয়ে। আমি দীর্ঘদিন ধরেই আসলে রিসার্চের মধ্যে আছি আর কি। আমরা এই চট্টগ্রাম থেকে বুঝছিলাম আসলে ওরা যে বাধা বিপত্তির কথাগুলো বলে, নাম্বার ওয়ান যে বলে বাংলাদেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা একই সাথে বা একই দিনে সিয়াম এবং ঈদ পালন করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে নিষিদ্ধ করতেছে না। তাহলে ওই সরকার যদি আমাদের নিষেধে না করে তাহলে সরকার আমাদের অনুমতি দিচ্ছে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম। আমরা ইনশাল্লাহ আগামী রোববারে ইনশাল্লাহ ঈদের জামাতের আয়োজন করব এবং সরকারের অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি সাপেক্ষে আমরা ঈদের জামাতের আয়োজন করব। তাহলে গভর্নমেন্ট আমাদের অনুমতি দিচ্ছে। তাহলে এখানে যারা বলে যে সরকারের অনুমতি ছাড়া করা যাবে না, সেটাও তো ঠিক না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে আরেকটা হাদিসের তারা রেফারেন্স দেয়, সেটা হচ্ছে ইবনে আব্বাস সম্ভবত, যে উনি নাকি একজন ওই খবরটা নেন নাই, অর্থাৎ একই গভর্নমেন্টের আওতায় থাকা মুক্ত অবস্থায় একজন প্রতিনিধি রাষ্ট্রীয়ভাবে ওই খবরটা আমলে নেন নাই আর কি। এটা হাদিসের ডকুমেন্টস অনুযায়ী। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের আমাদের চট্টগ্রামের মেয়র যদি চাপ দেখেন, সে রাজশাহী মেয়রের জন্য প্রযোজ্য না, বা সেন্ট্রাল গভর্নমেন্ট যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, ওনার জন্য প্রযোজ্য না। তো এখন মতো দুইটার একটা দেও নাই। হ্যাঁ, আমরা যদি ওইভাবে যদি চিন্তা ভাবনা করি যে একই খিলাফত থাকা অবস্থায় একজন রাষ্ট্র প্রতিনিধির মন্তব্য তৎকালীন কেন্দ্রীয় গভর্নমেন্ট আমলে নেন নাই, তাহলে এখন আমাদের চট্টগ্রামকে আলাদাভাবে আপনার চাপ দেখতে হবে। আমাদের চট্টগ্রামের চাপ দেখা কেন্দ্রীয় সরকারের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত এখন যেভাবে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার কথা বলতে, চট্টগ্রামের স্বাধীনতার কথা বলতেছে, তাহলে আগামীকাল পরশু যদি পার্বত্য চট্টগ্রাম যদি স্বাধীন হয়ে যায় তাহলে আবার চট্টগ্রামের আকাশকে আলাদা হয়ে যাবে। তো আসলে ওরা যে বাধা বিপত্তির কথাগুলো যেগুলো বলে, এইটার ব্যাপারে আমি আপনাদের বললাম, যেটা আমার আর ক্ষুদ্র জ্ঞান থেকে এই আর কি বিষয়টা। জি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার মন্তব্য করছেন ভাই, পুষ্টা চমৎকার লাগলো, আলহামদুলিল্লাহ। জি ইদ্রিস ভাই, আপনাকে আরেকটা বিষয় স্যার, আমি একটা মিনিট যদি আমাকে সময় দেন, আমি আরেকটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কিন্তু প্রায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র মক্কা এবং মদিনায় উমরা পালন করতে যান। এখন যারা যারা উমরা পালন করতে যান তাদের রোজাটা হয়ে যাচ্ছে 28-29টা, অথবা তাদের একটা দুটা রোজা কম হচ্ছে। তো এখন অন্ততপক্ষে এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বা আমাদের বড় ভাই শেখ আলী মোহাম্মদ শেখ আহমদুল্লাহ বলেন, বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, বা আদনানি সাহেব বলেন, যারা ফেসবুকটা বেশি যাদের ফতোয়াগুলো শুনতে মানুষ পছন্দ করে, তাদেরকে এই বিষয়ে ফতোয়া দিতে হবে যে একটা নফল ইবাদতকে কেন্দ্র করে আপনারা ফরজ তরক করতেছেন, আপনারা বছরের যে কোনো সময় উমরা পালন করতে পারবেন, অন্ততপক্ষে রমাদান আপনারা উমরা পালন করতে যাবেন না, কারণ আপনার একটা ফরজ ইবাদত তরক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রবাসী যারা দেশে আসতেছেন তাদের হয়তো সফর নিয়ত আসতেছে, পরিবারের সাথে ঈদ করবো, ওদেরটা কোনোভাবে সারা যায়। কিন্তু যারা শুধুমাত্র একটা নফল ইবাদতকে কেন্দ্র করে ফরজ তরক করতেছেন, যেহেতু ওরা বাংলাদেশ থেকে একটা রোজা কম থেকে যাচ্ছে, বেশিরভাগ ফ্লাইট হয় 5টা রোজা 10টার পরে, রোজা 10টা থেকে 20টার মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইটে পরে বাংলাদেশের নাগরিকরা সৌদি আরবে যান, তাহলে তাদের রোজাটা একটা দুটা কম হয়ে যাচ্ছে। এখন এই যে লোকগুলা যে লক্ষাধিক মুসল্লিদের এই একটা দুটা রোজা ওনারা রাখতে পারতেছেন না, এটা কি নিবে? এটার ফতোয়া আমি ওনাদের কাছে আশা করবো। জি রাইট, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আমি ইদ্রিস ভাইয়ের কাছে আসতেছি এই চৌধুরী গফরান ভাইয়ের একটা পয়েন্ট নিয়ে। উনি সম্ভবত একটি আসারের কথা উল্লেখ করছিলেন, যেটা নিয়ে মানে তারা দলিল দিয়ে থাকে, হয়তো এইটার ব্যাপারে উনি কথা শুনতে চাচ্ছেন। যেমন কুরাইব রাহিমাহুল্লাহর যে আসারটি, যেটা ইবনে আব্বাস তার সাক্ষ্য গ্রহণ করেনি, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে হয়তো। ভাই এই ব্যাপারেই মেনশন করছিল। এই বিষয়টা নিয়ে কথা বললে সবচেয়ে সুবিধা হয়, এই বিষয়টা নিয়ে যদি কথা বলি সবচেয়ে সুবিধা হয় যদি লাইভে উপস্থিত থাকে, তাহলে তার মুখ দিয়ে স্বীকার করিয়ে নিতাম আব্বাস রাজি ঠিক করেছে না ঠিক করেছে এবং কেন করেছে এবং এটা ঠিক না ঠিক, এটা তো তার দলিল না, আমি তার মুখ থেকে স্বীকার করিয়ে নিতাম যদি সামনে উপস্থিত থাকতো, এটা সবচেয়ে ভালো হতো। যেহেতু আমরা আশঙ্কা রাখি যে আমাদের সাথে এই বিষয় নিয়ে অনেকেই যেহেতু কথা বলতেছে, সামনে যুক্ত হবে তারা, তো আমরা তাদের একেবারে আশা মানে সাহসটা ভেঙে না দিই,
আপাতত আমরা মানে অগ্রিম অ্যান্সারটা না দিই, তারা আসুক আমাদের সাথে যুক্ত হয়ে হিম্মত করে আসুক, কথা বলে ইনশাআল্লাহ প্রশ্নের মাধ্যমে, তাহলে দেখবেন তারা উত্তর দিলে সেটাকে অস্বীকার করতে পারবে না। আমরা দিলে বলছি মন করা ব্যাখ্যা করছি, সেই উত্তরটা তাদের মুখ থেকে বের করবেন ইনশাআল্লাহ। চৌধুরী গফরান ভাই, আপনার যদি এই বিষয়ে এই আসারটি সম্পর্কে আলোচনা জানার ইচ্ছে থাকে তাহলে আমরা পার্সোনালি আপনাকে বিষয়টাকে লাইভে যুক্ত হোক, সমস্যা কি? লাইভে আসুক, লাইভে আসে প্রশ্ন করুক। জি সাবিল্লা ভাই এই কুরাইব রহমানের হাদিসটা নিয়ে এই হাদিসটা নিয়ে বিস্তর আলোচনা আছে। আমাদের একদিন এটা নিয়ে লাইভ করা যায়, কুরাইব রহমানের হাদিসটার উপরে লাইভ করা যায়। এই হাদিসটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের মন্তব্য আছে অনেক, বুঝছেন? তো এই হাদিসটা নিয়ে আমরা একদিন আলোচনা করতে পারি। এটা সহজ হয় কখন জানেন? যেমন এই যে ইদ্রিস ভাই বললো যে এই হাদিসটা নিয়ে যে দাবি করবে, ঠিক আছে, যে দাবি করবে তার সাথে আলোচনা করলে আলোচনাটা দীর্ঘ হবে না, কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি একপাক্ষিক আলোচনা করেন তখন আলোচনাটা ডিটেলস হয়ে যায়। কিন্তু যখন কেউ এসে বলবে যে এই যে দেখো ইবনে আব্বাস গ্রহণ করেনি, একজনের সাক্ষ্য গ্রহণ করেনি, তিনি আলাদা ঈদ পালন করছে, এরকম দাবি যে নিয়ে আসবে তার সাথে বেশি সময় লাগবে না, অল্প সময় কিন্তু তার মুখ থেকেই তার দাবির পক্ষে দলিল বের করে আনা যাবে যে আসলে এই হাদিসটা, এই আসারটার মূল মাধ্যমটা কি ছিল, ঠিক আছে? জি জি, এই হচ্ছে বিষয়। তো এটা আমরা যদি এখানে চ্যালেঞ্জ করে, এখানে বিষয়টা খুব সহজ। এখানে বলছে যে ইবনে আব্বাস ওনার খবরটা আমলে নেননি, উনি বলতে চাচ্ছেন যে আমরা নিজস্ব যে জায়গায় যেভাবে চাপ দেখেছি আমরা ওভাবেই পালন করবো। তাহলে বাংলাদেশে একটা যদি স্টেট হয় বা বাংলাদেশের একটা সরকার ইসলামিক স্টেট হয়, তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের চট্টগ্রামের যিনি রাষ্ট্রীয় প্রতিনিধি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের উনি যদি চাপ দেখে থাকেন ওটা উনি নিতে পারবেন না, যে ওই হিসাবে আসি, ওদের হিসাবে যদি আসি। এখন এটাও হচ্ছে না। এখন রাজশাহীতে চাপ দেখছে আমরা চট্টগ্রাম পালন করতেছি, বা চাপের চাপ দেখছে আমরা চট্টগ্রাম, এটা তো হতে পারে। হয়তো নিজ নিজ রাষ্ট্রপতি যিনি আছেন, যদি আমাদের মেয়র সাহেব বলেন যে আমরা চাপ দেখছি আমরা চট্টগ্রামবাসী পালন, এখন এটা হচ্ছে আপনি করতে যাবেন, আপনি ওদের যে এটা চুক্তির মধ্যে তো নাই। আর গোফরান ভাই, আপনি একটা জিনিস জেনে থাকবেন যে কুরাইব রাহিমাহুল্লাহ যখন উনি আসছিলেন কোত্থেকে? শাম থেকে, ঠিক না? তো শাম আর মদিনার যে দূরত্ব, শাম আর মদিনার যে দূরত্ব, এখানে কিন্তু চাঁদের উদয়স্থল ভিন্ন না, একই। এখনো কিন্তু সেখানে আমল হচ্ছে একই দিনে, চাঁদ দেখার একই দিনে আমল হচ্ছে। তাহলে এই হাদিসটার সঠিক ব্যাখ্যা কি, এটা কিন্তু আমি ধরবো তাকে যে এটা নিয়ে দাবি করে আসবে আমাদের সাথে আলোচনায়, ঠিক আছে? এখন আপাতত এটার ব্যাখ্যায় যাব না, কারণ হচ্ছে সেখানে যেখানকার উদাহরণটা দেওয়া হচ্ছে এই আসারটা দিয়ে, সেখানেও কিন্তু এখন একই দিনে আমল হচ্ছে, একই সাথে হচ্ছে। রাইট, আমিও সেটাই বলছিলাম যে ওখানে কিন্তু একই দিনে একই সাথে হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র তাহলে এখন আপনি এটার সাথে এটা কেন মিলাচ্ছেন, তাই না? জি জি জি, শুধু এতটুকু যে সাগর ভাই, শুধু এতটুকু এখানে বলি, আমি যে কোরআন এবং হাদিস থেকে যে দলিলগুলো দিলাম, কুরাইব রাহিমাহুল্লাহ একজন তাবী মানুষ, তার একটি আসার দিয়ে কোরআনের আয়াতগুলা হাদিসগুলাকে আপনারা স্বীকার করে দেন, রহিত করে দেন, অবজ্ঞা করেন, এটা কি সম্ভব? এবং এই আসারটির আরো অনেকগুলো প্রবলেম আছে, বুঝছেন? এই আসারটির অনেক সমস্যা আছে, এগুলা মানে ওদিকে গেলামই না, ওদিকে তো যাবো তাদেরকে পাইলে। কিন্তু আমার কথা হলো এই কোরআনের আয়াতগুলাকে আপনি পাশ কাটিয়ে দেন তাদের একটি কথায়, এটা সম্ভব? অসম্ভব। কি আমরা যারা মোটামুটি এইসব বিষয়ে চিন্তা ভাবনা করি, শুধুমাত্র একই দিনের তারিখ সিয়ামিদের বিষয় না, সালাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, বা ইসলামের আনুষঙ্গিক বিষয়টা আমরা যারা একটু রিসার্চ করতেছি, আমরা যারা জানতে চাই, আমাদের অথেন্টিক কিন্তু আমাদেরকে নিউজগুলা যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, যেমন ডক্টর কাজী ইব্রাহিম বলেন বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন বা অন্যান্য যেসব শেখরা যারা আছেন, তারা কিন্তু একেবারেই বলে যে এটা হবে না, এটা করা যাবে না। তো এখন তাহলে এই প্রশ্নের আনসার গুলো কি, যে একজন লোক যে উমরা করার জন্য সৌদিতে যাবে, তাহলে সে কি আমাদের পর্যন্ত উমরা যাওয়ার তার প্রয়োজন নাই, কারণ তার একটা ফরজ ইবাদত হতে যাচ্ছে। তাহলে এই ব্যাপারে একটা সলিউশন দিয়ে দিই, তাই না? জি ভাই, গোফরান ভাই এবং সাগর ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি, এবার শেখ মুক্তার আহমেদ তিনিও একটি কাফেলা নিয়ে ওমরাতে গেছেন, এবং আমাদের সম্মানিত শেখ জসিমউদ্দিন রহমানী
বাংলাদেশের থেকে তারা কিন্তু গেছেন। যদি এবার আল্লাহ না করে সিয়াম যদি 29টা যদি হয়ে যায়, তাদের সিয়াম 28টা তাদের সিয়াম 28টা। জি জি 28টা হবে, দেখা তারা কি দিয়ে দিবেন। এখন ওনারা যদি কিয়ামত পর্যন্ত যদি ওখানে থাকে মক্কার মধ্যে পর্যন্ত একটা সমানে সওয়াব হবে না, এটা ফরজ ইবাদত। জি, শুধু তাদের আরেকটা কথা ভাই যেটা বললেন, একটা মজার একটা ঘটনা বলি ভাই। জি আচ্ছা আচ্ছা, আমি মজার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার মসজিদে আমাদের ইমাম সাহেব এই বিষয়ে একটা সমাধান দিচ্ছে যে যদি সৌদি আরবের প্রবাসী হয় আর সে যদি রমজান মাসে দেশে ফিরে আসে, তো সেই ক্ষেত্রে সে তো রমজানটা শুরু করছে সৌদি আরবে, ঠিক না? এখন এসে তো বাংলাদেশে একটা সিয়াম তার কম পালন করতে হবে, কারণ সে একটা সিয়াম পাচ্ছে না। তো এখানে সমাধান কি? সমাধান হচ্ছে সে সিয়ামটা কাজা করে নেবে, কাজা করলে এটা সমাধান হয়ে যাবে। জি 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 জি, ওদের জন্য এটা ঠিক আছে, কারণ ওরা হচ্ছে তো সারা বছর ছুটি পায় না, ওরা বছরে ঈদ কুরবান এই সময় মৌসুমে ছুটি পায়, তাই না? ওরা একটা সফর অবস্থায় আছে, তো ওদের জন্য এটা শিথিলযোগ্য। কিন্তু এটাতে আপনি স্পেশালি যাচ্ছেন একটা নকল ইবাদত করার জন্য। এখন উনি পরিবারকে দেখতেছেন ফরজ ইবাদত করার জন্য, তার পরিবারকে দেখে তার জন্য ফরজ, তার স্ত্রীকে সময় দেয়া, আমার মতে, আমার ব্যক্তিগত অভিমত। তাহলে তার জন্য সেটা ঠিক আছে, সে যেগুলো একটা সময় সে রোজাটা কাজা পালন করবে। কিন্তু যারা স্পেশালি যাচ্ছে নকল ইবাদত করার জন্য, একটা ফরজ পালন করে, এদের ব্যাপারে ফতোয়াটা কি হবে? আব্দুল রাজ্জাক ইউসুফরা বলুক বা ওনারা অন্তর্কে এটা বলুক যে মাঝখানে থাকুক, মানে একেবারে যে না করে দিচ্ছে বিষয়টা কিন্তু আসলে ওদের, আমার মতো ওদের উচিত হচ্ছে না। আর এখন ধীরে ধীরে সংখ্যাটা বাড়তেছে। না, আমাদের কথা হচ্ছে এটা তো সমাধান, এটা তো সমাধান হয়েই আছে। যদি আপনি এটা মেনে নেন যে একই তারিখে সারা পৃথিবীতে মানুষ ঈদ সিয়াম সংক্রান্ত আরো যত ইবাদত আছে যেগুলো তারিখ সংক্রান্ত বিষয়, এগুলো মেনে নেয় মানুষ, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। এটাই তো সমাধান। জি 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 ইদ্রিস ভাই বলেন। সাইফুল ভাই, যে কথাটা বললাম সেটা হলো, ধরেন আপনি বাংলাদেশের মানুষ হেলালের সংবাদ পেল না, মানে সৌদি আরবে কখন হেলাল দেখা গেছে বা আরব কান্ট্রিতে কবে হেলাল দেখা গেছে তার সংবাদ নির্দিষ্ট সূত্রে সময় মতো পায় নাই, কিন্তু সে বাংলাদেশে এসে যদি দেখে যে সিয়াম একটা আসলে কম, বাংলাদেশের মানুষ একদিন পরে হেলাল দেখছে, কথার কথা, এটা যখন প্রযুক্তি ছিল না তখনকার ঘটনা, তখন আপনি না এটাকে কাজা রাখলেন, কিন্তু আপনি সংবাদ পাওয়ার পরে ইচ্ছা করে রোজা ছাড়ছেন, এটার কাজটা এটা কিভাবে হবে? এখানে একটা যুক্তি দিবেন আপনার মসজিদের ইমাম সাহেবকে, যাচ্ছে ইমাম সাহেব এই ফজরের ওয়াক্তের নামাজ তো ফজর ওয়াক্তেই পড়তে হয়, তাই না? জি, ফজর ওয়াক্তেই পড়তে হয়। এখন আমি আজানের শুনি নাই, কেউ আমাকে ডাকও দেয় নাই, উঠে দেখি 7টা 8টা বেজে গেছে, এখন আমার করণীয় কি? নিশ্চয়ই তিনি উত্তর দিবেন, তুমি এখন নামাজটা পড়ে নিবে, রাইট? এখন প্রশ্ন হলো যে আমি আজানও শুনলাম, ডাকও শুনলাম, কেউ আমাকে ডেকেও দিছে, কিন্তু আমি ইচ্ছা করে নামাজে গেলাম না, তার বিধানটা কি? তখন দেখেন সে কি বলে, তখন বলবো আগের বিধান এটা এক না। ঠিক এটাও একই ভাবে আপনি সংবাদ শুনেছেন সারা বিশ্বের মানুষ হেলাল দেখার ভিত্তিতে মাস শেষ করে ঈদ করেছে বা রমজান শুরু করে দিয়েছে, এখন ইচ্ছা করে আপনি সেই সংবাদ গ্রহণ না করে আপনি মাসকে পিছিয়ে দিয়ে কুফরির মাত্রাকে বৃদ্ধি করলেন, এবং একটি ভাই এখন আসছে বিপদে পড়ে গেছে, এখন মা তার সিয়াম কমে গেছে, এখন তাকে সান্ত্বনা দিয়ে বলছে তুমি কাজা করে নাও, ইচ্ছা করে সিয়াম, দুষ্টুমি না এটা? তো তাকে এইভাবে ধরবেন, এই যুক্তিটা তাকে দিবেন, দেখেন সে কি বলে। জি জি স্যার, আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই। ওরা অনেকে বলতে চাচ্ছে যে আমরা মুসলিম উম্মাহ ঐক্য ধরে রাখার জন্য এটা, হ্যাঁ আপনাদের তো ঠিক আছে, ঠিক, কিন্তু আমরা মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আমরা কি করতেছি, একদিন আগে পালন করতেছি, বাংলাদেশ যেদিন করতে সেদিন করতেছি। এখন মুসলিম ঐক্য কি শুধু বাংলাদেশে নাকি সারা পৃথিবীতে? ওখানে যদি হিসাব করে 85% লোক কিন্তু একই দিনে রোজা পালন করতে সারা বিশ্বে। আমরা মুসলিম উম্মাহর ঐক্যের জন্য একই দিনে পালন করি। আমাদের পিছনের দেশগুলো করে, ডানেবামের দেশগুলো করে, আফ্রিকা করতেছে, অস্ট্রেলিয়া করতেছে, আমেরিকা করতেছে, ইন্দোনেশিয়া করতেছে, তারা, আমরা মুসলিমদের ঐক্য রক্ষা করতেছি তো আমরা, বরঞ্চ আপনারা মুসলিমদের ঐক্যটা আপনারা ইয়া করতেছে, ওই যে দ্বিধা বিভক্ত করতেছে, তাই না? জি জি, তারা প্রশ্নটা এইভাবে উপস্থাপন করে যে ঐক্য করতে গিয়ে তো তোমরা একই দেশের মধ্যে আরো বিভেদ সৃষ্টি করতেছো। এখানে কয়েকশো বছর ধরে আমাদের চট্টগ্রামে যে সাপ্তাহিক কয়েকটা গ্রাম, চাঁদপুরে প্রায় শতাধিক গ্রাম, বরিশাল বিভিন্ন জায়গায় হচ্ছে, এখন তাহলে আপনি কিভাবে রক্ষা করবেন? বিষয়টা এরকম না। আমরা তো নতুন যারা গত কয়েক বছর ধরে ফেতনা সৃষ্টি করতেছি, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে গত কয়েকশো বছর ধরে কয়েকটা গ্রামে এটা হয়ে যাচ্ছে, তাহলে একই গ্রামে যার বসবাস, তাহলে ওকে ওই রক্ষা করার জন্য করবে না? ওদের গ্রাম রক্ষা করার জন্য, ওদের ওয়ার্ড বা থানা রক্ষা করার জন্য?
তাহলে আপনি আমাকে কেন বলতেছেন এখানে ঐক্য রক্ষা করবো? তাহলে চাঁদপুরিয়ার পূর্ণকালী কয়েকটা গ্রাম যে শতাধিক গ্রাম করতেছে, ওই গ্রাম ঐক্য রাখার জন্য ওরাও করতেছে, তো ওদেরকে আপনি কিভাবে না চাইজ বলতেন বা হওয়া যাবে না, হবে না, এটা ধাওতাবাজি পলিসি মন্তব্য কেন করেন আপনারা? আমাদের বিষয় হচ্ছে যেটা এজমা কিয়াসের বিষয় আসছে, আপনারা একটু মধ্যস্থতা অবলম্বন করেন না। আলেম ওলামাদের উদ্দেশ্যে বলছি, আমরা আম মানুষ, হ্যাঁ, কিন্তু আমরা আলেম, আপনি যে আলে হাদিস, সে আলে হাদিস ওলামাদের বক্তব্য শুনে, আর যারা সালাফি সেই সালাফিদের বক্তব্য শুনে, যে ওয়াহাবি ওয়াহাবিদের বক্তব্য শুনে, কিন্তু আমরা হচ্ছে সবার বক্তব্য শুনি। তো সবাই আমরা অডিয়েন্স, আমাদের যাচাই বাছাই ক্ষমতা আমার মনে করি যে অন্য দশজনের চেয়ে বেশি। একজন আলেম অন্য আলেমকে যেভাবে যাচাই বাছাই করতে হবে, আমাদের অডিয়েন্স যারা আছে, আমরা প্রতিনিয়ত ফেসবুকে ইউটিউবে লেকচার গুলো শুনতেছি বিভিন্ন বিষয়ের উপর, তাহলে দেখা যাবে কি আমাদের অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে যে কে কোনটা কিভাবে কি বলতেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। জি, সুন্দর কথা বলছেন। এবং তারা এখানে আরেকটা কথা বলে, হাদিসের রেফারেন্স টেনেই বলে যে ঈদ হচ্ছে সেই দিন যেদিন তোমরা ঈদ করো, ঠিক আছে, এরকম একটা হাদিস বলে না? তো এটা নাকি শহরের জন্য, যে ওই শহরবাসী যেদিন ঈদ করবে, ওই দেশবাসী যেদিন ঈদ করবে, ওই দিনে নাকি। এটা তো শহর বা দেশের জন্য না, এটা তো সারা পৃথিবীর জন্য। তো আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ যেদিন ঈদ করে সেদিনে আমরা ঈদ করতেছি, কিন্তু এর মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনারা, অল্প গুটি কয়েক লোক, ঠিক আছে? তো এখানে পৃথিবীর মধ্যে 85% এর উপরে মানুষ একই দিনে ঈদ সিয়াম পালন করতেছে। তাদের সাথে আমরা মিল রেখে আমরা সেই ঐক্যর মধ্যেই কিন্তু আমরা পড়তেছি, কিন্তু যারা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই দলটা হচ্ছে আপনারা। তো এইটা এখন কি বলবো ভাই, তারা তাদের আসলে যখন তারা এর বাইরে কিন্তু একটা যুক্তি হইতো, যদি এটা ধরুন যে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান হইতো বা বর্তমানে সিরিয়া হইতো, যারা বলতেছে আমরা ইসলামিক আইন অনুসারে রাষ্ট্র পরিচালনা করতেছি, হ্যাঁ, তাদের স্বাক্ষর গ্রহণযোগ্য হইতো। কারণ বাংলাদেশ তো ইসলামিক এমিরেটস না, বাংলাদেশ তো খিলাফত না। এখানে তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনাকে তো আপনি ইয়া বলতে পারবেন না, আমিরুল মুসলিম বলতে পারবেন না, তাই না? হ্যাঁ, তখন আমি তো রাষ্ট্র শিক্ষা তখন মানতাম, আর তাছাড়া রাষ্ট্র তো আমাকে অনুমোদন দিচ্ছে এই ব্যাপারে করার জন্য, কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্মীয় স্বাধীনতা আছে এই দেশটাতে। তাহলে আপনি কিভাবে আমাকে বলতেছেন যেটা হবে না, করা যাবে না? বিষয়টা আমি রাষ্ট্রের সূত্র ধরে দেখাচ্ছি। যদি এখানে আফগানিস্তান হইতো, আফগানিস্তান দীর্ঘদিন তারা আমেরিকার সাথে বিরুদ্ধে দখলদারিত্ব একটা ইসলামিক এমিরেটস ঘোষণা করছে, এবং তারা জাকাত নিচ্ছে, সালাত বাধ্যতামূলক করছে, এবং অনেক 90% শরীয়ত আইন তারা কায়েম করছে। আমি যদি আফগানিস্তানের বাসিন্দা হইতাম, তারা যদি একদিন পর করতো, আমি আল্লাহ তাআলাকে বলতাম যে আল্লাহ, আমাদের আমি সে এই কথাটা বলছে, আমাদের রাষ্ট্র কথা, আমি এই কারণে একদিন পরে বলছি। আমি এটা দিয়ে থাকি যে আমি তার পায়াবদ্ধ বা আমি তার কাছে একটা রাষ্ট্রীয় একজন ওই যে জনগণ। এখন তো আমি এটা তো আফগানিস্তান বা এরকম রাষ্ট্রীয় খিলাফত নাই, ইসলামিক খিলাফত নাই, তো অতএব আমি কিভাবে ওনার সিদ্ধান্ত মেনে নেব? আসলে এটা তো চাঁদ এবং ঈদের ব্যাপার না, প্রত্যেকটা বিষয়টা এরকম। আপনি কি আমরা রাষ্ট্রীয় সুদ হালাল করছে, আপনি সুদ খাবেন? জি, এটার জবাব এইভাবে দিতে পারেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু কথা মানেন না। আমরা কি করে সাধারণ রাষ্ট্রের কথা? আমি চট্টগ্রাম মেয়র হয়ে আমি তো চট্টগ্রাম মেয়রের ইয়াটা মানবো। আমাদের চট্টগ্রাম মেয়র ডক্টর শাহাদাত সাহেব, তো ওনার চাপ দেখা ডক্টর ইউনূসের জন্য প্রযোজ্য না। বিষয়টা এরকম, ওনার হাদিস ধরে বলতেছি, তাই না? আমাদের ডক্টর শাহাদাতকে আমার আদালত চাপ দেখতে বলে ঘোষণা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে আমরা আমাদের এলাকায় চাপ দেখেছি। আর একাধিক দিনে ঈদ হইতে পারে, যেমন ধরুন যে আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, যেখানে ধরুন ভালো নেটওয়ার্ক নাই, টিভি চ্যানেল নাই, ওরা ওখানে কয়েকজন মুসলিম আছে ধরেন গভীর অরণ্যে, তো ওরা যদি খবরটা না পায় তারা পরের দিন করুক, হিসাব ক্লিয়ার। যারা খবর পাবে খবর পাবে করবে না, তাই না? আমরা তো চট্টগ্রাম শহর স্যাটেলাইটে যদি আমরা খবরটা পাচ্ছি, হয়তো পার্বত্য চট্টগ্রাম ভিতরে অনেকে খবরটা পাবে না বা কাল লেট হয়ে যেতে পারে, তো ওদের জন্য এই ফতোয়াটা ঠিক আছে। রাইট। সাগর ভাই, যে হাদিসের কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি ঈদ করো সেটা ঈদের দিন, আল্লাহ রাসূল বলছেন। এখন আল্লাহ রাসূল যদি এইভাবে বলতেন যে যেদিন ঈদ করে সেটাই তার জন্য ঈদের দিন, এইভাবে যদি বলতেন, তাহলে তাদের মহা একটা সুযোগ থাকতো, খুশি সংবাদ থাকতো যে যেদিন ঈদ করে তার জন্য ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। অতএব আমাদের আর কোনো আপত্তির সুযোগ থাকতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইখানে বলে দিয়েছেন যে তোমরা যদি ঈদ করো ওইটা ঈদের দিন, তার মানে কি সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেটা ঈদের দিন নির্ধারিত করবে, অর্থাৎ আরব কান্ট্রিরা
যে সৌদি আরবে বলতে পারে এখন যেটাকে উম্মুল কোরা বলা হয়, আক্তারুল আমান মাদানী নস্টালজি, যেটা আজকের যেই লাইলাতুল কদরের বক্তব্য বললেন। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদ্দেশ্য করে থাকেন যে তোমরা যে আরব কান্ট্রি যে হজ যারা করতেছে, আরাফা যারা পালন করতেছে, তোমরা যদি নিদ করবে এইটাই ঈদের দিন, তার মানে নির্ধারণ করে দিয়েছেন ওইটা, মক্কার ঈদটাকে ওই ঈদটাকে নির্ধারণ করে দিয়েছেন, ওইটাই ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা পরের দিন কেন করবো? আমাদের তো ঈদের দিন না, আমরা যেটা নির্ধারণ করি ওই হাদিসের মধ্যে ওইটা ঈদের দিন না। সহজ বাংলা অর্থ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন যে যেদিন ঈদ করবে সেটাই তার জন্য ঈদের দিন, তাহলে মহা খুশি হয়ে যেতাম আমরা, সবাই যা যা রাস্তা করবো ওইটাই ঈদের দিন ধরবেন আল্লাহ রাসূল আমাদেরকে ঠিক বলছেন। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন নাই, আল্লাহ রাসূল ফিক্সড করে দিচ্ছেন যে ওইখানে যেটা ঈদের দিন হয় ওইটা ঈদের দিন। ওই যে হালাল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে না, তিরমিজির 771 নম্বর হাদিস, যেটা আল্লাহ রাসূল বলছেন সুমুল ইয়াউম আরাফাতা ওয়া ইয়ামুন নাহরি ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা হালাল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে আরাফার দিবসে এবং তারপরের দিন সিয়ামুন নাহার, তারপর 3 দিন হচ্ছে আইয়ামুত তাশরিক রোজ শুক্রবারের দিন, এগুলো হচ্ছে আমাদের ঈদের দিন। তাদের আমাদের আমরা কারা? আহলাল ইসলাম, যারা ইসলাম অনুসারী মুসলিম। তার মানে 5টা দিনকে মুসলিমদের ঈদের দিন বলা হয়েছে। আমরা ওই 5 দিনই তাকবীর দিই, কথা বলছেন, সারা বিশ্ববাসী তাকবীর দিই। তো ওই দিনে কি আমরা মুসলমান থাকি না? থাকি। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনগুলোকেই ঈদের দিন, আরাফার দিন এগুলো হিসাবে নির্ধারণ করে দিচ্ছেন, ওইখানকার ঈদটাকে। আমরা যদি এটার একদিন পরে যে পিছিয়ে যাই, ওটা ঈদের দিন থাকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতো। জি, আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়ে যাচ্ছে, লাইভটাও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমাদের জিয়াউর ভাই কই? লাইভটা তো শেষ করতে হবে, ঠিক না? তো লাইভটা শেষ করার আগে আমি একটা মিনিট একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা যারা একই দিনে গ্লোবাল ঈদটা যারা পালন করতেছি বিভিন্ন জেলা উপজেলায়, আমরা কিন্তু ওই সব হয়ে শুধুমাত্র ঈদ এবং কুরবান আসলে বাকি 10টা মাস কিন্তু আমরা নীরব। হ্যাঁ, তো এই আমরা যে হকটা বুঝেছি ওইটার উপর আমরা সারা বছর প্রচারণা করা দরকার। আমরা যারা চট্টগ্রামে করতেছি, যারা ঢাকায় করতেছি, তাদেরকে একভাবে সহযোগিতা করা দরকার এবং যার যার জায়গা থেকে আসলে উৎসাহিত করা বলেন, প্রচার প্রসারণা বলেন, বা আমাদের আলেমুল আমাদের উপস্থিতি বলেন। যেমন আমি একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে আগামীকাল বা পরশুদিন চট্টগ্রাম প্রেস ক্লাবে। তো এখন আমি যেখানে ভালো আলেম খুঁজে পাচ্ছি না যিনি আমার পক্ষে কাজ করবে, কথা বললাম আর কি। হ্যাঁ, তো এখন আমরা যারা আছে আমাদের গ্রুপ হয়েছে একটা কিভাবে সেরা বাংলাদেশ বেটি, ইনশাল্লাহ কাজটা আমরা শুরু করি। ইনশাল্লাহ একসময় দেখবেন 5-10 বছরে সেটা হয়তো বা ইনশাল্লাহ সবার যখন একটা 60% 30% লোক যখন পালন করবে, ওটা নিয়ে আর কোনো প্রকার মতভেদ হবে না। যেমন এখন বর্তমানে প্রায় 80% লোক নারী নিচে হাত বাঁধে, 20% লোক নারীর উপরে বাঁধে। তাহলে এখন তো ওদের ব্যাপারে কোনো মতানৈক্য হয় না, কিন্তু আজ থেকে 10 বছর আগে হইতো অনেক সময় বুকের পর হাত পাচ্ছে, মধ্যে থেকে বের করে দিচ্ছে। এখন কিন্তু তাই না, এখন মানুষ সেটা বুঝতেছে। যেহেতু সংখ্যাটা বাড়ছে, যারা বুকের পর হাত বাঁধতেছে তাদের সংখ্যাটা বাড়ছে, তো আমাদের সংখ্যাটা বাড়লে দেখবে তারা ওই টাইপের আর কোনো প্রকার মনোভাব রাখবে না, বরঞ্চ দ্বিধাহীন ভাবে তারা এই দিনে সিয়াম ঈদ পালন করবে। এই বিষয়টা যদি আপনারা যারা এই ফেসবুক গ্রুপটা মেনটেন করতেছেন, তারাও যদি কিছুটা ভূমিকা রাখেন, আমরাও সদস্য হিসেবে বা সহযোগী হিসেবে আমরা কিছু ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমরা যতদিন পর্যন্ত না এই দেশে একই দিন এই সিয়াম পালিত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব এবং মানুষকে সঠিক আহ্বান করেই যাব, এবং এই চেষ্টা আমাদের কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, জিয়ার ভাই আপনি আসছেন, লাইভটা শেষ করতে হবে। তো শেষ করার আগে আমি আবারও সবার উদ্দেশ্যে বলি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করতে চান সবাইকে আমরা ওয়েলকাম করি। আপনারা আসবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের লাইভের আলোচনাটা শুনবেন, পুরো শুনে তারপরে আসবেন, ঠিক আছে? এখান থেকে যদি আপনারা উত্তর পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, পেয়ে গেলেন। আর যদি ভিন্ন কোনো প্রশ্ন থাকে অযথা সময় নষ্ট করার জন্য আসবেন না। যেগুলা আপনাদের প্রশ্ন, যেগুলো যৌক্তিক প্রশ্ন, আপনাদের যে দলিল, এটা নিয়ে আসবেন আলোচনা করতে। অলরেডি আমরা যেটার উত্তর দিয়ে ফেলছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আসবেন না। আর কোরআন সুন্নাহ থেকে আমরা দলিল দিছি, এটা যদি খণ্ডন করার আপনাদের সেই দলিলাদিল্লার জোর থাকে তখনই আসবেন। শুধু অযথা যুক্তি তর্ক দিয়ে আলোচনা করবেন না, ঠিক আছে? আপনার দলিলের ভিত্তিতে আলোচনা করুন, এটা আমরা চাই। এবং আমরা সবসময় আপনাদের এই বিষয়ে আমরা উন্মুক্ত রাখি যে আপনারা যে কেউ এসে আমাদের সাথে আলোচনা করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই পর্যন্ত, আজকে এই পর্যন্তই আমরা লাইভটা শেষ করি ইনশাআল্লাহ। তো ইদ্রিস ভাই আজকে তাহলে শেষ করি, আর যদি কিছু বলার থাকে 2-1 মিনিটে বলেন, আমরা লাইভটা আমরা শেষ করে ফেলবো এখন। আর কিছুই বলার নাই, সবার উদ্দেশ্যে এটাই যত আহ্বান, আমরা যেন কেউ গোড়ামি না করি কোনো বিষয়ে,
যেটা শরীয়তের বিষয়, সেটা যেন আমরা কোরআন সুন্নাহর দিকে ফলো করি, কোরআন সুন্নাহর আলোকে যেটা নির্ধারিত সেটা যেন মেনে নেই। একটু যেন সবাই চিন্তা করি যে যার মতো খেয়াল খুশির মতো যত না থাকি। কারণ আমি একটা আয়াত এখানে সবার উদ্দেশ্যে অবশেষে স্মরণ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দিব বলে। তার মানে তারা জাহান্নামে যাবে কেন? কারণ তাদের তিনটা বদগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, বিবেক দিয়েছি, যেটা দ্বারা তারা সত্যটা হৃদয়ঙ্গম করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, যেটা ভালো জিনিস দেখে না, দেখেও দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে যদি কর্ণ দিয়েছি, সেই কর্ণ দিয়েও তারা ভালো জিনিসটা, সত্য জিনিসটাকে তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং তার চেয়েও খারাপ। কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। আমরা যেন গাফেল না হই, বিবেকটা খাটাই, চক্ষু দিয়ে ভালোগুলো দেখি, কান দিয়ে ভালো কথা শ্রবণ করি এবং মেনে নিই। এটি সবার কাছে আহ্বান জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার কাছে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইদ্রিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইন্তিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা বিদায় নিচ্ছি।